और मेरा तो मंत्र है न खाऊंगा न खाने दूंगा। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছে, আপনারা হয়তো ভাবতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা পুরনো ভাইরাল অডিও শুনিয়ে আপনাদের কেন এই মুহূর্তে আমরা ভিডিওটা শুরু করলাম। কিন্তু এই মুহূর্তে উড়িষ্যাতে ডবল ইঞ্জিন স্টেটে এক আধিকারিকের বাড়ি থেকে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, তাতে এই অডিওটা আমাদের হঠাৎ করে মনে পড়ে গেল। ফ্ল্যাশব্যাকে গিয়ে মনে পড়লো যে দেশের প্রধানমন্ত্রী ঠিক কি বলেছিলেন তৎকালীন সময়, না খাউঙ্গা না খানে দুঙ্গা। কিন্তু ঘটনা তো সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। ডবল ইঞ্জিন স্টেটে একজন আধিকারিক, তিনি এই মুহূর্তে তার বাড়ি থেকে যে পরিমাণ ক্যাশ টাকা পাওয়া গিয়েছে, বাড়ি বলতে তাও ফ্ল্যাট থেকে যে পরিমাণ টাকা পাওয়া গিয়েছে, সেটা উড়িষ্যা ভিজিলেন্স অফিসাররা বলছে তাদের এযাবৎকালে কেন সর্বসময়ের জন্য যত রেড তারা করেছে, এত পরিমাণ টাকা তারা নাকি কোনোদিন উদ্ধার করেনি। আপনারা এই মুহূর্তে বুঝে দেখুন, একজন আধিকারিক, একজন সরকারি আধিকারিক, তার বাড়ির থেকে এত এত টাকার নোট উদ্ধার হয়েছে এবং সেটা সম্পূর্ণ কিন্তু কালো টাকা। এটা আর বলে দেওয়ার অপেক্ষা থাকে না নিশ্চয়ই। আপনার আমার বাড়িতে যদি 50-60 হাজার টাকাও ক্যাশ রাখি আমরা, তাহলেই আমাদের রাতের ঘুম উড়ে যায়। আমরা বাড়ি ছেড়ে কোথাও যেতে পছন্দ করি না যদি 50-60 হাজার বা 1 লক্ষ টাকা মতন ক্যাশ থাকে। আর এই আধিকারিকের বাড়িতে এই ধরনের নোটের বান্ডিল এত পরিমাণে পাওয়া গিয়েছে, পর পর টাকার মেশিন এনেও রাত পর্যন্ত গোনা শেষ করতে পারেনি ওড়িশার ভিজিলেন্স অফিসাররা। আপনাদের সম্পূর্ণ ঘটনা বিস্তারিত বলবো। ডেপুটি ডাইরেক্টর অফ মাইন্স ওড়িশা গভর্নমেন্ট, তিনি তার বাড়িতে দেবব্রত মোহান্তি যার নাম, তার বাড়িতে এই মুহূর্তে রেড করতে যায় ভিজিলেন্স অফিসাররা। কেন রেড করতে যায় তার কারণটা হচ্ছে, তাকে ঘুষ নিতে একদম হাতে নাতে ধরা পড়েন তিনি, এবং সেই ঘুষের পরিমাণ শুনে 30,000 টাকা। তো 30,000 টাকা যিনি ঘুষ নিচ্ছেন একজন সরকারি আধিকারিক, তো সেটা তো হতেই পারে। আপনারা নিজেরাও হয়তো বিভিন্ন সময় এই পরিস্থিতির শিকার হয়েছেন বা এই পরিস্থিতি দেখেছেন চোখের সামনে, যে সরকার এই অফিসে ঘুষের বিনিময়ে কাজ হচ্ছে। তো এটা তো একটা রীতি রেওয়াজ আমাদের দেশে, এতে তো খুব একটা অসুবিধা থাকার কিছু ব্যাপার নেই। কিন্তু 30,000 টাকা ঘুষ নিচ্ছেন, সেই সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। খুব ভালো। তো তার বাড়িতে তার পরবর্তীতে পুলিশ যায় রুটিন ইনভেস্টিগেশন করতে, এবং রুটিন ইনভেস্টিগেশন করতে গিয়ে সেখানকার ভিজিলেন্স অফিসারদের কাছে কোনো না কোনো সূত্র মারফত খবর যায় যে তার বাড়িতেও প্রচুর ক্যাশ জমে আছে। এবং প্রচুর ক্যাশ জমে আছে বলতে কত টাকা মানুষ ভাবতে পারেন। হয়তো যিনি 30,000 টাকা ক্যাশ ঘুষ হিসেবে নিচ্ছিলেন, তার কাছে কত টাকা থাকতে পারে? 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ, 50 লক্ষ থাকতে পারে, তার বেশি তো নয়। তার বাড়িতে এই মুহূর্তে যা টাকা পাওয়া গিয়েছে তা দেখে ভিজিলেন্স অফিসারদের যে শুধু চক্ষু চড়ক গাছ তা নয়, পুরো ফ্ল্যাট জুড়ে বিভিন্ন জায়গায় যেখানেই খুঁড়েছেন তারা সেখান থেকেই টাকা বের করেছেন। এবং আনুমানিক, তারা এখনো গুণে শেষ করতে পারেননি, আনুমানিক এই টাকার যে পরিমাণ সেটা তারা ভাবছেন 4 কোটি টাকার পরবর্তীতে এই টাকার পরিমাণ গিয়ে দাঁড়াবে। অর্থাৎ 4 কোটি টাকার বেশি ক্যাশ শুধু একজন আধিকারিকের বাড়ির থেকে উদ্ধার হচ্ছে, যিনি ডেপুটি ডাইরেক্টর অফ মাইন্স হিসেবে কাজ করছেন ওড়িশার মতন ডবল ইঞ্জিন স্টেটে। এবং এই ঘটনা যে শুধুমাত্র এই প্রথমবার ওড়িশায় ঘটলো তেমন কিন্তু নয়। এর আগেই আমাদের কাছে একটা খবর এসেছিল যে ওড়িশাতেই এক আধিকারিক, তার বাড়িতে পুলিশ যাচ্ছে রেড করতে। এটা শুনে তিনি কি করেছিলেন বলুন তো? এই একদম 500 টাকার নোটের বান্ডিল তিনি জানলা দিয়ে ফেলছিলেন, ছুঁড়ে ছুঁড়ে, এইভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন, এবং যেখানে ফেলছিলেন সেই জায়গাটা পর্যন্ত একটা স্তূপাকৃতি হয়ে গিয়েছিল টাকার বান্ডিলে। আপনারা আপনাদের নিজেদের অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই জানবেন যে বিভিন্ন সরকারি অফিস আপনারা যখনই কাজ করাতে যান, তখন কিছু না কিছু ঘুষ তাদেরকে দিতেই হয়। একদম নিচু তলার কর্মচারী থেকে উপর তলার কর্মচারী পর্যন্ত আপনার যত বেশি কাজের গভীরতা থাকবে তত টাকা ক্যাশ দিতে হবে। এটা তো একটা নিয়ম হয়ে গিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। তো সেই জায়গাতে আপনারা ভাবতে পারেন যে কত টাকা তাদের রোজগার। আপনারা হয়তো ভাবেন যে 50 লক্ষ টাকা ম্যাক্সিমাম সারা জীবন ধরে ক্যাশ নিয়ে সে রোজগার করবে। কিন্তু এই মুহূর্তে টাকার পরিমাণ যা উদ্ধার হয়েছে
প্রচুর টাকা, শুধুমাত্র 4 কোটি টাকা ভাবছেন তাহলে ভুল করছেন। তার সঙ্গে উদ্ধার হয়েছে 130 গ্রাম সোনা শুধু সেই একটা ফ্ল্যাট থেকে। তাছাড়া উদ্ধার হয়েছে দোতলা বাড়ি ভুবনেশ্বরে একটা আলাদা, এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে আলাদা জমি তার সম্বন্ধে তিনি কিনে রেখেছিলেন, তেমন উদ্ধার হয়েছে। সুতরাং আপনারা বুঝে দেখুন, এই মুহূর্তে যে ভ্রষ্টাচারের কথা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবেন বলেছিলেন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে, ক্ষমতায় আসার পর, আমরা কেন ক্ষমতায় আসার পর বলছি, তার কারণ এই যে উড়িষ্যা সরকার তা কিন্তু নতুন ভাবে নবগঠিত হয়েছে, এবং উড়িষ্যা সরকার এখন এই মুহূর্তে ডবল ইঞ্জিন সরকার চলছে। কোনোভাবেই আর সেখানে বিজেডির সরকার চলছে না। তো বিজেডির সরকার সরে গিয়ে যে বিজেপির সরকার এলো, তাতেই বা আধিকারিকদের যে ঘুষ খাওয়ার প্রবণতা সেটা কোথায় কমলো? এবং এই যে আধিকারিক দেবব্রত মোহান্তি, তিনি একজন ডেপুটি ডাইরেক্টর, এবং এই মুহূর্তে সম্পূর্ণ, আপনারা ভাবুন তো যে আন্না হাজারে, কিংবা আপনারা ভাবুন যে রামদেব স্বামী, রামদেব বাবা যিনি ছিলেন, তিনি কিসের ভিত্তিতে তাদের আন্দোলনটা করেছিলেন? ভ্রষ্টাচারের বিরুদ্ধে। কংগ্রেস আমলে তারা এই আন্দোলন করেই একদম রীতিমতন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন, এবং খোদ অরবিন্দ কেজরিওয়াল তো তিনি সরাসরি মুখ্যমন্ত্রী থাকলেন দিল্লির 10 বছর, এই একদম ভ্রষ্টাচারের বিরুদ্ধে মুখ খুলে। আর এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে ভ্রষ্টাচার হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর উঠে আসে, তাতে পরবর্তীতে এই মুহূর্তে এখনো পর্যন্ত মোদী সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে আপনারা দেখতে পেয়েছেন? কোথাও কোনো ব্যবস্থা কিন্তু তেমন দেখা যায় না। এবং যে ঘুষ খাওয়ার যে রীতিটা, সেটা হয়তো আপনারা ভাবতে পারেন যে শুধু সরকারি আধিকারিকরাই এই ঘুষ খায়, কিন্তু তা কিন্তু নয় বিষয়টা। সমস্ত সেক্টরের ক্ষেত্রে এই একই ছবি ধরা পড়ে। যখন আপনাদের মনে থাকবে হয়তো যে ইলেকট্রাল বন্ডে কারা কারা বিজেপি পার্টিকে টাকা দিয়েছে, সেই লিস্ট যখন সুপ্রিম কোর্ট একদম সরাসরি বলল যে আপনারা প্রকাশ করুন সেই লিস্ট, কারা কারা আপনাদের ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা দিয়েছে, তো তখন যে সমস্ত কোম্পানির নাম বেরিয়ে এসেছিল, তাতে আপনাদের হয়তো মনে থাকবে, আপনারা যদি তৎকালীন সময় খবর ফলো করে থাকেন, যে সমস্ত কোম্পানি টাকা দিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, তাদের প্রত্যেকের নামে হয় ইডি নয় সিবিআই এর কেস চলছে। সুতরাং সম্পূর্ণটা একটা চেনের মাধ্যমে কোথাও না কোথাও গিয়ে কিন্তু পলিটিক্স এর সঙ্গে জড়িত, এবং এই পলিটিক্সটা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারে বসে ভারতীয় জনতা পার্টির মাথায় বসে নরেন্দ্র মোদী কিন্তু কন্ট্রোল করছেন। সুতরাং এই যে আধিকারিকের বাড়ি থেকে 4 কোটি টাকা ঘুষ পাওয়া গিয়েছে, এবং সেটা ডবল ইঞ্জিন স্টেটে, এবং আপনারা হয়তো ভাবছেন যে বাবারে বাবা, এত বড় একটা ভিজিলেন্স অফিসাররা তারা তো কৃতিত্ব দেখালো, তাহলে আপনারা ভাবুন যে কোনো ছোটখাটো পাড়ার নেতা, সেটা যে কোনো রাজ্য হতে পারে, ডবল ইঞ্জিন হতে পারে, সিঙ্গেল ইঞ্জিন হতে পারে, যে কোনো রাজ্য, যে কোনো পাড়ার নেতা, কিংবা যে কোনো একদম একটু উচ্চ স্তরের নেতা যদি হয়, তাহলে তার বাড়িতে যদি ভিজিলেন্স অফিসাররা যে কোনো সময় রেড করেন, তাহলে কত টাকা পেতে পারেন? কারণ সমস্ত কিছুর একদম মাথাটা তো একদম রাজনৈতিক নেতা বা কোনো না কোনো পলিটিক্যাল পার্টি, তাদের সঙ্গে একদম বাধা থাকে। এটাই তো এই মুহূর্তে একদম সরাসরি প্রমাণিত হলো এই উড়িষ্যার দেবব্রত মোহান্তির ঘটনাটা দিয়ে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।